যেভাবে এরশাদ সাহেব কাজ করার কথা ছিল সেভাবে তো আর এরশাদ সাহেব করলো না। আমাদের উত্তরবঙ্গে এরশাদ সাহেব কাজ করতে এসেছে পরবর্তীতে, এরশাদ সাহেব তো থাকতে পারলো না। মারা যাওয়ার পর থেকে এত কোনো কাজ হয়নি, আর নামের জোরই পাইতেছে এবং উত্তরবঙ্গে এই যে এরশাদ সাহেবের সেই হিসাবে পায়। লাঙ্গলকে রংপুরের মানুষ বেশি ভালোবাসতো আগে, এবারে একটু অন্য ভিন্ন মতন, খালি প্রতিশ্রুতি দিয়া যায় কিন্তু পালন করে না। লাঙ্গল কি আর জিততে পারে? আজকে এরশাদ সরকার যদি এককভাবে থাকতো, আওয়ামী লীগ বিএনপিকে সাপোর্ট না করিয়া, তাই উত্তরবঙ্গের জন্য এরশাদ সাহেবের অনেক ভালো হইতো। তার দল ভাঙার কারণে এই অবস্থা। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে নষ্ট করছে। আগে ছিল ঐক্যজোট জামাত বিএনপি, এই প্রেক্ষাপটে জামাত বিএনপি আবার কামড়াকামড়ি করবে, ফাঁকা প্লেটে নামগুলো বাইরে হয়ে যাইতে পারে। আওয়ামী লীগের ভোট গিলা কোথায় যাবে? আওয়ামী লীগ কি এই যে জামাত বিএনপি ভোট দিবে, এই হিন্দুর ভোট গিলা কোথায় যাবে? কম বেশি একটা থাকেই আর কি। কেমন যাচ্ছে কাজ কাম? এখানে চলছিল, ভালোই চলছিল। আচ্ছা, আমরা করছি সারাদিন যে কাজ করি খেতের মধ্যে, আর সন্ধ্যার সময় বাড়ি দিই না, বাজার দেয় শরীর সময় আমরা হইলে বসি না। 10 ভাই যেখানে, আমরাও সেখানে। আমরা তো হিন্দু যাই, হিন্দু ক্ষত্রি। লাঙ্গল কি এবার পারবে আপনার কাছে কি মনে হয়? মাঝখানে দুইটা ইলেকশন তো আর ইলেকশন হয়নি, লোক তো ভোটে দেওয়ার পায় না। আর লাঙ্গলে কি দেখবে না, আর নৌকা এবার কি দেখে। এবারে ইলেকশন এখন কতটুকু আসছে, এখন কি করবে, তবে সেরকম প্রভাব লাঙ্গলের এখানে নাই। লাঙ্গল তো বর্তমান দেশে এরশাদ সাহেব নাই, তারপর জিএম কাজ আসলো। এখন তো এখানে এখন সেরকম পদচারণা দেখি না। ছেলে মরে গেলে বুকুর ধরি যেমন কান্দে, বৃহত্তর রংপুরের অবস্থা ছিল সেইটা। ব্যালেন্স করার পরে তো উনি চলে গেল, ওই পর্যন্ত ওনার কাম শেষ। আমাদের আর উন্নয়ন কোথায়? পাকিস্তান দেখলাম, এই বাংলাদেশ দেখলাম, তারপরে 24-এর গণঅভ্যুত্থান, 71 সবই তো দেখছি। কিন্তু এরপরেও তো অনেক সরকার আসিয়া অনেক কিছু করতে চলে, কিন্তু কেউ কিছু করে না। মার্কা লাঙ্গল মার্কা, নির্বাচনের মার্কা লাঙ্গল মার্কা, জাতীয় পার্টির মার্কা লাঙ্গল মার্কা, জিএম কাদেরের মার্কা লাঙ্গল মার্কা, রংপুর 3 আসনের মার্কা। এখন নাঙ্গলের অবস্থায় খুব করুণ অবস্থা। নাঙ্গল মার্কা যে এবার রংপুরে 3 আসনে দাঁড়াইছে, আমার মনে হয় নাঙ্গল জয়ী হইতে পারবে না। দাঁড়িপাল্লা আর ধানের শীষ, এই দুইটাই মনে করেন কন্টেস্ট হবে। আওয়ামী লীগের তো মনে হিসেব বাদ, আওয়ামী লীগের তো নাম নেওয়াইয়া লোক নাই। আমরা একটাই বুঝি, পাক না পাক আমরা তাকে দিয়ে আসছি। আমরা বাড়িও চাই না, গাড়িও চাই না। আমাদের শান্তি মতন 4টা ভাত খাওয়া, চলাফেরা, বুঝছেন দেখি, শান্তিভাবে একটু ব্যবসা করবো। এখন ব্যবসা করিও মনে করেন সারাদিনে 100 চাউলের পয়সাও কামাই করতে পারি না। মালের দাম বেশি, পড়তে হয় না। তখন চাল খাইছি 15 টাকা, সেই চাল এখন বর্তমান খাইতেছি 60 টাকা। তখন আমরা খায়া পড়ি, ভালো ছিলাম। এখন কর্ম করিও আমাদের পেটে ভাত যায় না। আমরা রংপুর আসছি। যে কোনো সময় ভোটের আগে বলা হয় যে চায়ের কাপে ঝড় ওঠে, এমনই একটা চায়ের দোকানে আমরা কথা বলবো আজকে একজনের সঙ্গে। এটা বরাবরই লাঙ্গলের একটা আখড়া বলা চলে, এটা কেন? আমরা আগে থেকেই নাঙ্গল ভালোবাসি, আমরা এলাকাবাসী। আমরা তো জানি নাঙ্গল আমাদের পাড়ায় একটা এমপি থাকা মানে একটা সম্মান। এখন হোক না হোক আমরা নাঙ্গলকে ভোট দেই, আগে থেকেই আমাদের বাপদাদা দিয়ে আসছে, এখন আমরাও দেই। ভালো কিছু করছে বিদায়, জনগণের জন্য ভালো কিছু করছে বিদায় তো জনগণ চায় লাঙ্গল পারবে। আর যদি হাতাহাতি করছে, যাই করুক নেগেন, যদি লাঙ্গল খারাপ কিছু করতো, দুর্নীতি করতো, তাহলে কিন্তু এবারে নমিশন পেত না, হয়তো আওয়ামী লীগের মতো হতো। মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি, একেবারে উদ্গ্রীব হয়ে আছে যেন আমরা লাঙ্গল মার্কায় ভোট দিতে চাই। দাদা দাদির মার্কা লাঙ্গল মার্কা, মেহনতি মানুষের মার্কা লাঙ্গল মার্কা, উন্নয়নের শপথ নিন, লাঙ্গল মার্কায় ভোট দিন। এটা আগের চেয়ে ভালো। আমাদের অতীত অভিজ্ঞতা থেকে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই আবার সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই। ইন্টারিম গভর্নমেন্ট নিজে স্বীকার করেছেন যে ওনাদেরকে কেউ নিয়োগ করে, জনগণ নিয়োগ করে নেই, একটি গোষ্ঠী নিয়োগ করেছে, জনগণকে বলেননি, উনি তাদেরকে তার অভিভাবক বলেছেন। তাদের একটা দল বানানো হয়েছে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতায়। সরকারের যে অভিভাবক এবং নিয়োগকর্তা, তাদের অভিভাবক ও নিয়োগকর্তা হলো জামাত। কাজে সরকার, তাদের নিয়োগকর্তা দল এবং তাদের নিয়োগকর্তা দল, এরা মিলে একটা গোষ্ঠী,
এই নির্বাচন পরিচালনা করছেন। কাজে সেখানে আমি লেভেল প্লেইং ফিল্ড কিভাবে বলবো, আমরা এখন পর্যন্ত আছি, দেখছি, এবং সামনের দিকে আমরা দেখব যে কতটুকু পর্যন্ত কি পর্যায়ে যায়। এটা সম্পূর্ণভাবে সংবিধানের বিরোধী গণভোট। সংবিধানের বাইরে যে কাজ করা হবে সেটা আইনগতভাবে সিদ্ধ হতে পারে না, বেআইনি কাজ করছেন। বর্তমান সময়কে দেখে জাতীয় পার্টিকে ভোট দিতে পারার যে বিষয় এইটা নাই, মানে হাত পাখা আর যদি দাঁড়িপাল্লা একসাথে জোট করতো তাহলে সম্ভবত রংপুর একটা জায়গা ছিল। জেনারেশন কেন্দ্রিক যে বিষয়টা আছে, যে আমরা বাবা মার কাছ থেকে যেই কথাগুলো শুনি, মানে ইন্সপায়ার্ড হই, এইভাবেই আসলে জাতীয় পার্টি আমার মনে হয় চলতেছে এখন পর্যন্ত। এই প্রচলন অনুযায়ী জাতীয় পার্টি জিতলেও আসলে জেতার একটা সম্ভাবনা আছে। জাতীয় পার্টির অবস্থান পূর্বে যেমন রংপুরে ছিল, তো আমার মনে হয় যে এখনো আছে। আসলে আমাদের তরুণদের মতে যে জাতীয় পার্টি থেকে কে আসতেছে, এই যে ব্যক্তি, এই ব্যক্তিটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ডেবল। একজন তরুণ হিসেবে আমি জাতীয় পার্টির উপরে প্রথমত আস্থা পাই না। এখনো পর্যন্ত রংপুরে তেমন তো কোনো উন্নতি দেখিনি। কিভাবে মানুষের মনে আস্থা রাখতে হবে এরকম কোনো জ্ঞান বুদ্ধি তাদের মধ্যে নেই, দায়িত্বহীনতা স্পষ্ট। অনেকে বলা বলি করতেছে যে আমাদের জাতীয় পার্টির অবস্থা খুব খারাপ, রংপুরের এতদিনের রংপুরের যে ভাগ্য উন্নয়ন সেটা হয় নাই। আসলে এটা হইতে দেয় নাই। সরকারের অনেক বিরোধিতা করার পরেও আপনার মনে করেন যে সবাই আওয়ামী লীগের দোসর বলে। তারা আসলে কেমন নেতা হিসেবে কেমন? আমাদের জিএম কাদের সাহেব ছাড়া আর কেউ এতভাবে সোচ্চার ছিল না জনগণের পক্ষে কথা বলার মতো। আপনারা জিএম কাদের সাহেব যদি ভালো একটা নেতা আনি দেখাইতে পারেন বা একটা প্রার্থী আনি দেখাইতে পারেন, আমরা তাকেই ভোট দেবো। আপনি দেখান 24 পরবর্তী বর্তমান সময় যেটা মানে লক্ষ্য করতেছি, যেটা চলার কথা ছিল বা যেটা হওয়ার কথা ছিল, মানুষ যেটা পাওয়ার আশায় ছিল, সেইটা প্রতিফলন এই সরকার দেখাইতে পারে নাই। বিদায় জাতীয় পার্টির আমি এখানে একটা প্লাস পয়েন্ট পাচ্ছি।